রাজধানী শহরে এসে যে একটা গ্রামীণ পরিবেশ দেখতে পাবো এটা আমার কল্পনারও বাইরে ছিল। এত গরমে এখানে এত সুন্দর বাতাস, এত সুন্দর ওয়েদার, তার মধ্যে এক এক খাবার এক এক জায়গায় পরিবেশন করা হচ্ছিল। কিছু কিছু জায়গায় বিদেশের মতো একটা ভাইব ছিল। আমরা আজকে রাজশাহীতে ব্যাক করবো, এই কারণে ভাবলাম যে আশেপাশে কোথাও ঘুরতে যাওয়া যাক। আর রাত 2টার দিকে আমরা রাজশাহীতে ব্যাক করছিলাম, একদম ফুল লং ড্রাইভ, 5 ঘন্টার ড্রাইভ বলতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জানেন তো এইটা আমার ভরসার হাত, এই হাতটা না থাকলে আমি হয়তো বা বেঁচে থাকতে পারতাম না। সে সবসময় আমার সাথে থাকে এবং পাশে থাকে। যেহেতু ঢাকায় এসে ফাহিম ভাইয়ের বাসায় উঠেছিলাম এবং ভাইয়ার বাড়ির খুব কাছে এই রেস্টুরেন্টটা, আসার পরে আমার খুবই ভালো লেগেছে। যেন একটা মনে হচ্ছে গ্রামীণ পরিবেশে আসছি। বিশেষ করে ছাদে গিয়ে বেশি ভালো লেগেছে। এত গরমে এত সুন্দর বাতাস উঠছিল কই থেকে আমি জানি না, মাশাআল্লাহ। মানে ঢাকা শহরেও যে এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশ পাবো এটা আসলে আমার খুবই ভালো লাগছিল। আমরা তো কাজের জন্যই ঢাকা যাই এবং ঢাকায় গিয়ে এই যে একটা রাস্তায় জ্যাম, ধুলাবালি, এটা সেটার মধ্যে সবসময় থাকি। তো হঠাৎ যখন এত সুন্দর জায়গায় আসছি আমার মনটাই ভরে গেছে। যে যার মতো ঘুরছিল এন্ড ছবি তুলছিল, আমি আর রাত একটু পাশে যাচ্ছিলাম কারণ এখানে একটা সুইমিংও আছে, যেটা আমার আরো ভালো লেগেছে। আমাদের ফারাজ বাবা তো সুইমিং এ নামার জন্য একদম উঠে পড়ে লাগছিল। এই যে তৃষা অনেকদিন পর সেলফি ভিডিওতে আসলো সে, মানে আমরা এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে সেলফি ভিডিও আর করা হয় না। এখানে রাত ওইখান থেকে আমার ছবি তুলতেছিল, পরে আমি আবার ভিডিও করে নিই। এরকম সেলফিতে ভিডিও করি। তার মধ্যে এত সুন্দর জায়গায় একটু ফটো সেশন না করলে হয়? রাত আমাকে সেই ওপর থেকে ছবি তুলে দিচ্ছিল এন্ড ভিডিও করে দিচ্ছিল। পরে তো আমি নিজেই চলে যাই কারণ আমি আর লোভ সামলাতে পারছিলাম না। ওপরে যে মনে হচ্ছে আমি কোন এক স্বপ্নের জায়গায় আসছি। এত সুন্দর বাতাস আর এত সুন্দর লাগছিল সামনের ওয়েদার। আমরা কিছু ফাস্ট ফুড অর্ডার করেছিলাম, যেমন চাউমিন। তো চাউমিনটা আমরা নিচে খেয়েছি এবং বারবিকিউ এর মধ্যে যেগুলো অর্ডার করেছি সেগুলো ওপরে। এখানে একটা সুন্দর মিরর ছিল যেটা দেখে আমার ভিডিও করতে লোভ জাগে এন্ড আমার বরকে টেনে নিয়ে আসছে। সে তো আসতেই চায় না আসলে ভিডিওর মধ্যে। তারপর ওপরে চলে আসি, এখানে কিন্তু রুটি এবং কিছু চাপ ছিল। চাপ নাকি গ্রিল এটা আমি জানি না ঠিক, ফাহিম ভাইয়া অর্ডার করছে, বাট অনেক মজা ছিল এটা খাইতে। আমার ভয়েস ওভারে হয়তো রুকাই এবং ফারাজ বাবার ভয়েস পাবেন কারণ তারা খেলাধুলা করছে। অনেক এনজয় করে খাওয়া দাওয়া শেষ করলাম এবং এখন আমরা বাসায় যাব। আর রাত 2টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখানে ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগছিল, আশেপাশের শহরটা। সো আমি সুন্দর করে রাতের ভিডিও করছিলাম। সেখানে 160 স্পিডে ছিল কারণ রাস্তা একদমই ফাঁকা ছিল। সম্পূর্ণ রাস্তা ফাঁকা নয়, জাস্ট ঢাকা থেকে বের হওয়ার মুহূর্তে যে ব্রিজগুলো থাকে সেই ব্রিজগুলো ফাঁকা ছিল। আর এখানে সুন্দর করে আমি তাকে ভিডিও করে দিলাম। পুরো রাস্তা সেই ড্রাইভ করেছে। আমরা ফাহিম ভাইয়ের গাড়িতে উঠেছি এবং আমাদের গাড়িতে ফাহিম ভাইয়েরা ছিল। 2 গাড়ি নিয়েই আমরা সবাই মিলে রাজশাহীতে এসেছি কারণ 2 দিন পরে আমরা ট্যুরে যাব। সো এখান থেকে রওনা হব। লাস্ট 1 ঘন্টা আমি ড্রাইভ করেছিলাম কারণ আমি চেয়েছিলাম যে আমি একটু ড্রাইভ করতে চাই। সারাটা রাত জেগে সকালবেলা আমরা রাজশাহীতে পৌঁছেছি। বাসায় আসার সাথে সাথে সবাই ফ্রেশ হয়ে কিন্তু ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার ঘুম হয়েছিল না। জাস্ট 3 ঘন্টা ঘুমাইতে পারছি। কেন জানি রাতে ঘুম না হলে সকালে ঘুমগুলো কভার করা যায় না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।